রেস্টুরেন্টে চিকেন চিলি অনিয়নটা খুবই জনপ্রিয় একটা আইটেম। এখন থেকে আপনারা বাসায় খুবই সহজে এই চিকেন চিলি অনিয়নটা রান্না করে খেতে পারেন। আমি কিভাবে করেছি আজ আপনাদেরকে দেখাবো। ফার্স্ট আমার এখানে 200 গ্রামের মতো বললেট চিকেন আছে। তারপরে এখানে অল্প একটু চিনি আর অল্প একটু লবণ দিয়ে দিব। তারপরে দিয়ে দিব হোয়াইট পেপার। এখন দিয়ে দিব কিকমির সয়া সস। এগুলো একেবারে অল্প অল্প করে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এখন অল্প একটু ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তারপরে এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা দিব। আমার এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ময়দা। এখন খুবই ভালো করে মিক্স করে নিব। এখন অল্প একটু পানি দিয়ে দিলাম। পানিটা একেবারে কম দেওয়ার চেষ্টা করবেন। তারপর আবারও খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি তেলের ভিতরে খুবই সুন্দর করে ফ্রাই করে নিব। আর ফ্রাইটা করার সময় একেবারে বেশি ফ্রাই করবেন না, হালকা একটু ফ্রাই করলেই হয়ে যাবে। এখন আমি খুবই সুন্দর করে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। আর অবশ্যই আপনারা একটা দুইটা করে ছাড়ার চেষ্টা করবেন। একসাথে যদি সবগুলো চিকেন ছেড়ে দেন তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে। আপনারা এদিকে লক্ষ্য রাখবেন যাতে একটার সাথে একটা লেগে না যায়। আমি কিন্তু একটার সাথে একটা লেগে গেল, আমি কিন্তু খুব সুন্দর করে লাড়িয়ে আবার কিন্তু এগুলা ছাড়িয়ে দিচ্ছি যাতে একটার সাথে একটা লেগে না যায়। আমার এখন চিকেনটা ফ্রাই হয়ে গেছে। আপনারাও এভাবে করে চিকেনটা ফ্রাই করে নেবেন। আমরা কিন্তু চিকেন চিলি অনিয়ন ফ্রাই ছাড়াও করে থাকি, অনেক সময় ফ্রাই করেও করে থাকি। এখন একটা কড়াইয়ের ভিতরে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিব। তারপরে এখন দিয়ে দিলাম রসুন কিমা। রসুন কিমাটা হালকা একটু ফ্রাই করে নিব। এখন দিয়ে দিব পেঁয়াজ। আর পেঁয়াজটা অবশ্যই আপনারা একটু মোটা মোটা করে কেটে নিবেন। এখন দিয়ে দিলাম অল্প একটু পানি। পেঁয়াজটাও কিন্তু কিছুক্ষণের জন্য ফ্রাই করে নিয়েছি। এখন দিয়ে দিব ফ্রাই করা চিকেনটা। তারপরে দিয়ে দিব ক্যাপসিকাম আর কাঁচামরিচ। ক্যাপসিকামটাও একটু মোটা মোটা সাইজ করে কেটে নিবেন। আজ আমার জন্য চাষি পেজ থেকে স্পেশাল একটা পিঠার ডালা পাঠিয়ে দিল। পিঠাগুলো দেখতে যেরকম লোভনীয়, খেতে কিন্তু আরো লোভনীয়। আপনারা চাইলে ওনাদের থেকে পিঠা অর্ডার দিতে পারেন। চাইনিজ রেস্টুরেন্টে এই কারিটা কিন্তু ফ্রাইড রাইসের সাথে খেতে খুবই খুবই লোভনীয় একটা আইটেম। এখন দিয়ে দিলাম চিনি 1 টেবিল চামচের মতো। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একেবারে অল্প করে লবণ। এখন দিয়ে দিলাম হোয়াইট পেপার। হোয়াইট পেপারটা আমরা রেস্টুরেন্টে সাদা গোলমরিচও বলে থাকি। তারপরে দিয়ে দিলাম চিকেন পাউডার। চিকেন পাউডারটা একটু বেশি করে দিয়েছি। এখন দিয়ে দিলাম অল্প একটু ফিশ সস। তারপরে দিয়ে দিব কিকুমির সয়া সস। আপনারা চাইলে এখানে থাই ওয়েস্টার সসটাও অল্প একটু দিতে পারেন। তারপরে কিছুক্ষণ রান্না করার পরে এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আর কর্নফ্লাওয়ারটা একেবারে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন। আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই আপনারা আগের থেকে একটু পানি দিয়ে গুলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু কর্নফ্লাওয়ারটা একসাথে বেশি করে দেইনি, আমি কিন্তু একেবারে অল্প অল্প করে দিয়েছি। এখন অল্প একটু ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বাটার অয়েলও দিতে পারেন। আপনারা যদি আমাদের থেকে চাইনিজের সসগুলো নিতে চান তাহলে আমাদের শেফ কিচেন বিডি পেজে যোগাযোগ করুন অথবা আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন। তাহলে আপনি চাইনিজের খাবার বাসায় খুবই সহজে রান্না করে খেতে পারবেন। এখন থেকে চিকেন চিলি অনিয়নটা আপনারা রেস্টুরেন্টের মতো করে বাসায় খুবই সহজে রান্না করে খেতে পারেন।